আজকে আমি দেখাবো ব্রাশের যে কাজগুলো কি কি হয় তার ডিটেলস এক্সপ্লেন ব্যাখ্যা করবো আমি। তো প্রথমে আমরা ফটোশপটা ওপেন করে নিলাম। নেওয়ার পরে একটা ইমেজ নেব বা একটা নিউ ডকুমেন্ট ওপেন করব। করার পরে তাহলে একটু দেখাতে সুবিধা হবে। তো আমরা এই যে ব্রাশটা আছে, এই ব্রাশটা দিয়ে এই যে এখানে এইগুলো কিন্তু ডিফল্ট সেটিং, এই সেটিংগুলোই রেখে কাজ করার চেষ্টা করবেন, তাতে কি হবে, ভালো হবে। আমরা এখানে ব্রাশটা যেমন এখানে কিন্তু কালার আছে, হচ্ছে আমরা একটা রেড কালার নেই বা ব্ল্যাকই থাকি, ব্ল্যাকই দেখাই একটা। এখানে আমি দেখেন একটা ক্লিক দিলাম, শিফট ধরে যদি আমি এখানে একটা ক্লিক দিই তাহলে শিফটের কাজ কিন্তু সোজা করা। এই দেখেন, আপনি যদি চাইলেও বাঁকা করতে পারবেন না, যদি শিফট ধরে টানেন কিন্তু বাঁকা হবে না। এটা কেন হয়েছে এরকম, এই যে শিফট ধরছি, আপনার ক্লিক দিছি, দিয়ে শিফট ধরছি, দিয়ে যদি আপনি এখানে আপনি চাইলেও কিন্তু অন্য দিকে নিতে পারবেন না, আপনার সোজাই হবে জিনিসটা। এই দেখেন এখানে সোজাই হবে। আবার ক্লিক দিচ্ছেন, এই যে এই দেখেন আবার কিন্তু এভাবেই সোজা হবে। আপনি ক্লিক দিয়ে শিক ধরে যদি টানেন, ক্লিক দিয়ে শিক ধরে টানেন, দেখেন এখন চাইলেই ব্যাখ্যা করতে পারবেন। আমি একটু আবার দেখাই, এই যে ক্লিক দিয়ে শিপ ধরছেন, ধরে এই যে কিন্তু টানতেছেন, কিন্তু আপনার যদি আপনি বাঁকা করতেছেন কিন্তু হবে না, আর বাঁকা হবে না। তো এটা হচ্ছে গেল শিফটের কাজ, ব্রাশ দিয়ে কীভাবে করতে হয়। তো অবশ্যই শিফটটা অনেক কাজে লাগে। তো এগুলো কাজ করতে করতে আরও আপনারা অ্যাডভান্স হয়ে যাবেন, যারা বিগিনার লেভেলের তারা দেখবেন যে কাজ করতে করতে অনেক টেকনিক জেনে যাবেন। যদিও বা একটা টিউটোরিয়ালের মধ্যে সব কিছু বিস্তারিত বলা সম্ভব হয় না বা এক্সপ্লেন করাও সম্ভব হয় না, তারপরও চেষ্টা করা হয় যে আপনাদেরকে যতটা ভালো টেকনিকগুলো শেখায় দেওয়ার। তো এখানে গেল এটা। তারপর এখানে যদি আমরা রাইট বাটনে ক্লিক করি, এখানে আর এখানে হার্ডনেস আছে, হার্ডনেস 0 থাকে সাধারণত, 100%ও থাকে। তো আপনারা 0 করে নেবেন, বা অনেক সময় হার্ডনেসটা হচ্ছে আপনার কমানো বাড়ানোর দরকার হয় কাজের ক্ষেত্রে। সেখানে যদি আমি 100% রেখে কাজ করি, তাহলে দেখেন এখানে আমি ক্লিক দিলাম। আগে দেখেন ছিল, আগে কিন্তু সফট রাউন্ড ছিল, আমি প্রথমে যখন দেখাইলাম সেটা কিন্তু সফট রাউন্ড ছিল, এখন কিন্তু এটা সফট রাউন্ড নাই। এই যে দেখেন সফট রাউন্ড নাই, এটাতে এখন যদি ক্লিক দেন, এই যে দেখেন সোজায় কতটা হার্ড হয়ে আছে, এবং দেখতে মানে সেই রকমই হবে। যদি হার্ড দরকার হয় হার্ড দিয়েই কাজ করবেন। এখন যদি আমি অপাসিটিটা আপনার হার্ডনেসের অপাসিটিটা 0 রাখি, এখন যদি এখানে একটা ক্লিক দিই, এখানে একটা ক্লিক দিই, তাহলে শিট ধরে ক্লিক দিলে এই যে দেখেন এইটা আর এটার মধ্যে ডিফারেন্সটা দেখেন। এটাই হচ্ছে হার্ডনেস কমানো বাড়ানোর। যখন আপনারা ব্রাশ করতে যাবেন কোনো কিছু মডেলের বা যে কোনো কিছু যখন মার্কসে করে কাজ করা হয়, তখনই কিন্তু এই জিনিসগুলোর প্রয়োজন হয়, যে কোথাও হার্ডনেস বাড়াই দিয়ে করতে হচ্ছে, কোথাও আবার হার্ডনেস 0 দিয়ে করা লাগতেছে, কোথাও 10, কোথাও 20, কোথাও 30 দিয়ে করা লাগে, ব্রাশিং করতে হয়। তো সেটাও আমি দেখাবো একটা মাস্কিং ইমেজ নিয়ে। এটা আমরা একটা কপি করে নিই, নিয়ে এটা সিলেক্টে যাবো, সিলেক্ট থেকে সাবজেক্টে গিয়ে এটা জাস্ট সিলেকশনটা করে নেব, নিয়ে আমরা মার্কসে ফেলায় মার্কস থেকে দেখাবো যে আসলে ব্রাশের কাজটা কীভাবে করতে হয়। এখানে গেলাম, যাওয়ার পরে এটা থাকা অবস্থায়, মার্কসে থাকা অবস্থায় আমরা যাবো আবার সিলেক্ট থেকে, এই যে সিলেক্ট অ্যান্ড মার্কস। এই দেখেন এখানে যাওয়ার পরে আপনার হচ্ছে এই যে রিফাইনিস ব্রাশটা আছে, এই যে এটা দ্বিতীয় নাম্বার, প্রথমটা কিন্তু না, দ্বিতীয় নাম্বার রিফাইনিস ব্রাশ, এইটা থাকা অবস্থায় এখানে কিন্তু ওভারলে দিয়ে নেবেন। দিয়ে এই যে সেটিংসগুলো যা আছে এইভাবে 0 0 সবই হচ্ছে নিচে গিয়ে লেয়ার মার্কসটা দেখাই দিবেন। দিলে কি হবে, যেখানে মার্কসটা আছে ওই মার্কসের মধ্যে এটা অ্যাপ্লাই হবে। দিয়ে এখন ব্রাশটা ছোট করে নেবেন, ইমেজের যতটুকু আপনার হচ্ছে হেয়ারগুলো যত বড় লম্বা হয় ততটাই অনুযায়ী আপনারা ব্রাশটা রাখবেন। তো এটা এইরকম, এর থেকে বড় আর দরকার হয় না। অল্টার ধরে যদি আপনি রাইট বাটনে ক্লিক চেপে ধরে প্রেস করে যদি আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করেন, মাউসটা কিন্তু বড় হবে। এখান থেকে আপনারা বড় করে নিতে পারেন। টেকনিক কিন্তু অনেক ধরনের, আসলে কি কাজ করতে করতে অনেক ধরনের টেকনিক শিখে যাবেন। এটা এইভাবেই ডিফল্ট থাকলো। এখন এই যে ব্রাশটা জাস্ট এখান থেকে ধরে, কোনো কিছু চেপে না, এমনি খালি জাস্ট ধরে এবার ব্রাশিংটা করে দিবেন। ক্লিক চেপে ধরা অবস্থায় কিন্তু ছেড়ে ছেড়ে দিয়েও করতে পারেন, ছেড়ে দিয়েও করলে অসুবিধা নেই। তো আমি একবারই নেব, দিয়ে এটা যদিও মাস্কিং এর কাজ, কিন্তু তারপরে এখন ব্রাশের বোঝানোর জন্য কিন্তু আবার এটা করে দেখা লাগতেছে। এই যে দিলাম, ছেড়ে দিলাম, দেখেন মাস্কিংটা হয়ে গেছে। ওকে বাটন প্রেস করব, করার পরে এখানে নিচে একটা কালার নেই, এই ধরনের একটা কালার নিলাম।
বা একবার 100% কালার নিয়ে একবার হোয়াইটটা কর্নারে দিয়ে এখানে যদি 100% লিখে দেন, 100 লিখে দেন, একটা 100% লিখে কিন্তু 100% ব্ল্যাক কালার। এই যে দেখেন মাস্কিংটা কিন্তু যা হয়েছে হয়েছে, এখন কিন্তু ব্রাশিং এর কাজ আছে। এই দেখেন এখন কিন্তু ব্রাশিং এর কাজ আছে। এই যে ব্রাশিং এর জন্য কিন্তু আমি এটা করে নিলাম দেখানোর জন্য। এখন আমার এই যে ব্রাশটা আছে, এই দেখেন এই জায়গাগুলো খাওয়া খাওয়া আছে, এই জায়গাগুলো আমার কিন্তু ঠিক করে দিতে হবে। এই যে দেখেন ব্রাশ করে এখন যদি আমি উপরে নিচে যদি এখানে কিন্তু ডি চাপলে কিন্তু এটা চেঞ্জ হবে। যদি আপনার হচ্ছে ডিফল্ট ভাবে উপরে কালো থাকে ডি চাপবেন কাজের ক্ষেত্রে, আর এক্স চাপলে কিন্তু এটা আপ অ্যান্ড ডাউন হবে। তো আমি যদি উপরে ব্ল্যাক রাখি, এই যে দেখেন উপরে ব্ল্যাক রেখে যদি ব্রাশ করি তাহলে কিন্তু ইমেজটা আমার হচ্ছে ইরেজ হয়, কেটে যায়, খেয়ে যায়। কন্ট্রোল জেড চাপলাম। আর যদি উপরে আমি হোয়াইট রেখে করি তাহলে আমার যদি ইমেজটা ভেদ রেখে থাকে তাহলে কিন্তু সেটা গ্যাপটা পূরণ হয়। এই দেখেন পূরণ হয়ে গেছে। এই দেখেন এখানে যেমন হয়ে গেছে, এখানে আমার গ্যাপটা আমি ফিল আপ করে দিলাম, এখানে আমি ফিল আপ করে দিলাম। এবার ফিল আপ করে দিলাম। তো এটা বুঝতে পারলেন যে আসলে ব্রাশ দিয়ে কি কি কাজ করা যায়। আরও যখন দেখবেন যে প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন আরও অনেক কিছু ফেস করবেন, সেগুলোও শিখে নেবেন টেকনিকগুলো। একবারে এই হাজার হাজার টেকনিক কিন্তু মানে একটা টিউটোরিয়ালের মধ্যে কিন্তু আসলে দেখানো সম্ভব হয় না, বা ওই প্রসেসগুলো তৈরিও হয় না। এটা কাজের ক্ষেত্রে এসে যায়। তারপরে যতটুকু চেষ্টা করি যেগুলো না জানলেই না সেগুলোই জেনে দেওয়ার জন্য। তো এটা আমি দেখাইলাম। এখানে কিন্তু মাস্কিংটা খুব ভালো হয়নি, তারপরেও আর কি যতটুকু হয়েছে আরো কাজ আছে। এটা কিন্তু মাস্কিং এর জন্য না, আমি আসলে ব্রাশের কাজের জন্য আর কি এটা দেখাই নিছি। তো আমরা আসি এখন এই যে হোয়াইট ডকুমেন্টের মধ্যে। এখান থেকে আমরা এখন যেটা করব, ব্রাশের কাজের মধ্যে এখানে মুড আছে কিন্তু, এই যে দেখেন এখানে মুড আছে। এই যে মুড ওভারলে দিয়ে যদি আমি করি, আমি ইমেজটাতে যাই, এই যে যদি আমি দেখেন ওভারলে দিয়ে করি, এই দেখেন ইমেজের বাহিরে কিন্তু আর যাচ্ছে না। দেখছেন এই দেখেন আমি ব্রাশ করছি, ইমেজের কিন্তু বাহিরে যাচ্ছে না। এই যে মুড যদি আপনি এই মুড দিয়ে করেন, তা আমি জেড চাপলাম আবার। এখন যদি নর্মালি দিয়ে করেন, এই যে দেখেন এইভাবে যদি আপনি এখন ব্রাশ করেন, এই যে দেখেন, এই দেখেন এখন যত ব্রাশ করবেন তত কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড বের হবে। যদি আপনি মুড চেঞ্জ করেন, এই যে এইগুলোর কিন্তু দরকার আছে সফট লাইট বা সফট এন্ড ব্রাশ। এই যে সফট লাইট ব্রাশ দিয়েও যদি আমি করি তাহলে কিন্তু এই যে দেখেন জাস্ট আমার ইমেজের মধ্যে যদি নষ্ট থাকে সেগুলো শুধু ইমেজটার মধ্যেই বের হবে, বাহিরে কিন্তু যাবে না, নষ্ট হবে না। তো এগুলো মুড দিয়ে আরো অনেক ধরনের কাজ করতে হয়, যে মাল্টিপ্লাই আছে, তারপরে হচ্ছে ডার্কেন আছে, অন্যান্য আরো কাজ আছে এগুলার। তো এটা জাস্ট একটা টেকনিক আমি দেখাই দিলাম, এই মুডগুলোর দিয়ে কাজ করার জানতে হয় বা কিভাবে করতে হয়। এই যে স্মুথিংটা এটা টেনেই থাকবে, এটা 100% রাখবেন না, 100% রাখলে প্রবলেম আছে, হবে না, ভালো কাজ হবে না। টেনটা এটা ডিফল্ট ভাবে থাকে, সেটিংসগুলো এটা ডিফল্ট থাকে, এখানেও এইগুলো ডিফল্ট থাকে। তারপরে হচ্ছে এখানে এইগুলা আসলে কাজের ক্ষেত্রে অনেক সময় দরকার হতে পারে, তো এগুলা থাক। ব্রাশের যে কাজটা সেটা হচ্ছে গিয়ে এখন ব্রাশ সেটিংসটাতে যাই। এই দেখেন সেটিংসটাতে গেলে দেখবেন যে এখানে ব্রাশ লোড করে নিতে হয়, এখানে ব্রাশ লোড করে নিতে হয়। এখানে কিভাবে ব্রাশ লোড করতে হয়, এখানে ব্রাশ আছে, এই যে মাস্কিং এর ইমেজের জন্য ব্রাশ পাবেন আপনারা। দেখবেন যে কিভাবে মাস্কিং করতে হয়। মাস্কিং যদি দেখা যাচ্ছে ম্যানুয়ালি না আসে, আপনার হচ্ছে বিভিন্ন যে প্রসেসগুলো আছে এগুলোতে যদি মাস্কিং না আসে, সেক্ষেত্রে কিন্তু ব্রাশ দিয়ে মাস্কিং করে দিতে হয়, বানিয়ে দিতে হয়, মাস্কিং করে দিতে হয়। তো এখানে দেখেন এই যে এখানে যে চুলের শেপটা ওই রকম শেপের কিন্তু এখানে ব্রাশ পেয়ে যাবেন, এখানে কিন্তু নাই, এগুলো কিন্তু লোড করা হয়েছে ব্রাশ। হ্যাঁ, কিভাবে ব্রাশ লোড করতে হয় আমি সেটা দেখাই। ব্রাশ ইউটিউবে সার্চ দিলে অনেক ব্রাশ পেয়ে যাবেন, দেখবেন যে ওইগুলো দিয়ে মাস্কিং এর কাজ আর অনেক ধরনের কাজ করা যায়। এই যে ফটোশপ অল ব্রাশ, এগুলো লিখে সার্চ দিলে পেয়ে যাবেন, বা আমি এই টিউটোরিয়ালের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও নিতে পারেন। যে ব্রাশটা, এই ব্রাশগুলো অনেক কাজে লাগবে। এখানে শুধু নিয়ে এসে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিলেই সেটিংস এর মধ্যে এটার মধ্যে ছেড়ে দিলে এগুলো লোড হয়ে যাবে। এরকম লোড হয়ে গেল, যে লোড হয়ে গেছে, ডাবল হয়ে গেল না তো, আবার আগে কিন্তু একটা ছিলই ওইটাই কিন্তু আমি লোড দিছি। তো আবার এখানে নিয়ে এসে ছেড়ে দিলে শুধু লোড হয়ে যাবে। লোড হওয়ার পরে এগুলো দিয়ে কাজ করা যায়। এই যেমন এই যে চুলটা আছে, এরকম চুলটা দেখেন এখানে ব্রাশিং করে করে কিন্তু এইভাবে চুলের শেপটা তৈরি করে দেওয়া যায়। এইভাবে এটা একটা কাজ।
তারপরে এখান থেকে কিন্তু ব্রাশ বানানোও যায়। ব্রাশ বানানোর জন্য টিউটোরিয়াল পাবেন আমার চ্যানেলে আছে, বা ইউটিউবে সার্চ দিলেও পেয়ে যাবেন অনেক কিভাবে ব্রাশ বানাইতে হয়। সেটাও আপনারা দেখে নেবেন যে ব্রাশ কিভাবে বানায়। দেখা যাচ্ছে এখানে এই টুলগুলো দিয়ে একটা আমার কাজে হচ্ছে না, সেক্ষেত্রে আমি একটা ব্রাশ বানাই নেব। আমি সেখানে ব্রাশটা কেমনে বানাই নেব আমি দেখাই। এখানে কোন জায়গাটা ভালো আসছে, চুলের যে জায়গার শেপটা ভালো আসছে সেই জায়গা থেকে আমার ব্রাশটা বানায় নিতে হবে, তাহলে দেখাইতে সুবিধা হবে এবং আপনাদেরও বুঝতে সুবিধা হবে। যেমন আমি এখানে তো চুলের ওই রকম বড় শেপ নাই, তাহলে আরো সুবিধা হয়তো দেখাইতে। আমি এই জায়গাটায় নিলাম, এখান থেকে আমরা এক কাজ করবো, এখানে সিলেকশন করে নেব, কন্ট্রোল চেপে ধরে সিলেকশন করে নিলাম, ক্লিক দিলাম, দিয়ে আমরা ল্যাসো টুলটা নেব, নিয়ে শিফট এবং অল্টার চেপে ধরে জাস্ট এইভাবে সিলেক্ট করে শুধু এই জায়গাটা আমরা নেব, সিলেকশনটা নিয়ে আমরা কি করবো, উপরে একটা লেয়ার নেব, উপরে একটা লেয়ার নেব, নিয়ে আমরা এই যে এডিটে যাব, এডিটে গিয়ে ডিফাইন ব্রাশ প্রিসেট, এখানে কিন্তু এই নামটা আপনারা দিয়েও নিতে পারেন, একটা নতুন নাম, আমি এটাই রাখলাম। জাস্ট এই যে একটা ব্রাশ তৈরি হয়ে গেল, কিন্তু সেম কোয়ালিটির। আমরা কালারটা চেঞ্জ করে দিই, সরি এটা সিলেকশন আসার জন্য এখানে হচ্ছে না। এই দেখেন ওই ব্রাশটাই কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। ওই ব্রাশটা দিয়ে কিন্তু এইভাবে কিন্তু চুল আমরা শেপ তৈরি করতে পারি, এই যে এইভাবে শেপ তৈরি করতে পারি। এটা নিচে নেই, এই দেখেন শেপ কিন্তু আমরা তৈরি করতে পারি এভাবে দিয়ে। কেন? এটা মাস্কিং এর জন্য। তো মাস্কিং এর জন্য শুধু ব্রাশ দিয়ে কিভাবে কাজ করতে হয়, হার্ড মাস্কিং গুলা অনেকে ইউটিউবে টিউটোরিয়াল সার্চ দিলেই পাবেন, দেখবেন যে সহজ সহজ ইমেজ নিয়ে দেখায় এটা সেটা। আসলে কি আপনারা দেখবেন যে যখন আপনারা ওই কাজ করবেন প্র্যাকটিক্যালি, ওখানে যে কাজগুলো দেখায় ওগুলো কিন্তু আসলে মানে জাস্ট বোঝানোর জন্য, আসলে ওই কাজগুলো চলে না, ক্লায়েন্ট আপনার ওই ধরনের কাজ নেবে না। আপনি যখন দেখবেন যে বড় করে দেখাবে, ওখানে দেখবেন যে অনেক খেয়ে যায়, কিন্তু ওইগুলো আসলে শো করে না, দেখায় না। তো আসলে ওইগুলো চলে না। আসলে আপনাকে অবশ্যই 100% কোয়ালিফাইড কাজই জানতে হবে, সেইভাবেই করতে হবে আপনাকে কাজ। হয়তো বা ওই ইউটিউবে সার্চ দিলে আমি দেখছি, যদিও আমার লং টাইম হয়ে গেছে এক্সপিরিয়েন্স, তারপরে আমি মনে করি না খুব ভালো জানি, আমার 15 বছর আপ হয়ে গেছে, তারপরেও আমি তারপরেও মনে করি না যে আমি খুব ভালো জানি। তো সেই জন্য আমি দেখি যে অনেক টিউটোরিয়াল আমি দেখি, তারপরও কিন্তু আসলে ওইগুলো কাজ অফিসের মধ্যে আসলে চলবে না, ক্লায়েন্ট ওইগুলো নেবে না ওইভাবে। তো আপনাকে ক্লায়েন্ট খাওয়ানোর জন্যই আপনাকে ভালো কাজ জানতে হবে। তো আশা করি এই ব্রাশের টুকটাক টেকনিকগুলো আমি জানাইতে পারলাম। ব্রাশের কাজ এটাই গেল, এতটুকুই। আর কাজের ক্ষেত্রে অনেক কিছুই ফেস করবেন আপনারা, সেটা অবশ্যই নক করবেন বা সিনিয়রদের কাছ থেকে হেল্প নেবেন, নিলে আপনারা অবশ্যই ধীরে ধীরে বা স্টেপ বাই স্টেপ অবশ্যই অ্যাডভান্স লেভেলের হয়ে যাবেন বিগিনার থেকে। কারণ এক সময় সবাই, আমি যখন নতুন ছিলাম তখনও কিন্তু কিছু বুঝি নাই, তো এখন দেখা যাচ্ছে যে মোটামুটি সব ধরনের কাজে করতে পারি, বুঝি। হ্যাঁ, এখনো যে ফেস করি না প্রবলেম তা না, এখনো ফেস করি, সেগুলো হ্যান্ডেল করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।